বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচভ্যাক টেকনোলজির প্যাকেজটাইপ এয়ার কন্ডিশনার সম্পর্কে ধারণা উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইন্ট্রোডাকশন বা পরিচিতি। প্যাকেজটাইপ এয়ার কন্ডিশনার হলো একটি স্বয়ংসম্পূর্ণ সিস্টেম যেখানে রেফ্রিজারেশন সাইকেলের সমস্ত প্রধান অংশ একটি একক ড্রেসিং বা ইউনিটের মধ্যে থাকে। এর মূল বৈশিষ্ট্য হলো 5 থেকে 20 টন কুলিং ক্যাপাসিটি। কোনো ক্ষেত্রে এর চেয়ে বৃদ্ধি পায় বা বেড়ে যায় বা বেশি থাকে। মাঝারি বাণিজ্যিক ভবনের জন্য কার্যকর, স্বয়ংসম্পূর্ণ এবং কম্প্যাক্ট ডিজাইন। প্রধান অংশসমূহ বা মেজর কম্পোনেন্টস গুলো হলো কম্প্রেসর। এর কাজ হলো রেফ্রিজারেন্ট বা গ্যাসকে সংকুচিত করে উচ্চ চাপে কন্ডেন্সারে প্রেরণ করে। কন্ডেন্সার গরম হিমায়িত বা রেফ্রিজারেন্ট থেকে তাপ বর্জন করে তাকে তরলে বা লিকুইডে পরিণত করে। আর ইভাপোরেটর এর কাজ হলো রুমের বা ঘরের বাতাস থেকে তাপ শোষণ করে ঘরকে ঠান্ডা করে। এক্সপানশন ডিভাইস এর কাজ হলো রেফ্রিজারেন্টের চাপ কমিয়ে ইভাপোরেটরে প্রবাহ নিয়ন্ত্রণ করে। ব্লোয়ার এর কাজ হলো ঠান্ডা বাতাসকে বা কোল্ড এয়ারকে ডাক্টের মাধ্যমে ঘরে বা রুমে বা স্পেসে সরবরাহ করে। এবং ফিল্টার বাতাস থেকে ধুলাবালি পরিষ্কার করে বিশুদ্ধ বাতাস নিশ্চিত করে। এইগুলো হচ্ছে মেজর কম্পোনেন্টস। এছাড়া আরো অনেক কিছু আছে: কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর, এক্সপানশন ডিভাইস, ব্লোয়ার এবং ফিল্টার। প্যাকেজটাইপ এয়ার কন্ডিশনারের প্রকারভেদ বা টাইপস অফ প্যাকেজটাইপ AC। এয়ার কুল প্যাকেজটাইপ ইউনিট। কন্ডেন্সার ঠান্ডা করার জন্য বাতাস ব্যবহার করা হয়। সাধারণত ছাদ বা খোলা জায়গায় বসানো হয়। ইনস্টলেশন সহজ এবং কুলিং টাওয়ারের প্রয়োজন হয় না। ছোট ও মাঝারি স্থাপনার জন্য আদর্শ। এরপর দ্বিতীয় হচ্ছে ওয়াটার কুল প্যাকেজটাইপ ইউনিট। কন্ডেন্সার ঠান্ডা করার জন্য পানি ব্যবহার করা হয়। এর সাথে একটি কুলিং টাওয়ার যুক্ত থাকে। এয়ার কুল ইউনিটের তুলনায় দক্ষতা বেশি হয়। যেখানে পর্যাপ্ত পানি এবং কুলিং টাওয়ারের জায়গা আছে সেখানে ওয়াটার কুল প্যাকেজ ইউনিট ব্যবহৃত হয়। ওয়ার্কিং প্রসিডিউর বা ওয়ার্কিং প্রিন্সিপাল। প্যাকেজটাইপ ACর কার্যপ্রণালী হলো ইভাপোরেটর কয়েল ঘরের বাতাস থেকে তাপ শোষণ করে বাতাসকে শীতল করে। 2. কম্প্রেসর নিম্ন চাপের রেফ্রিজারেন্ট বা হিমায়ক গ্যাসকে উচ্চ চাপে সংকুচিত করে কন্ডেন্সারে পাঠায়। 3. কন্ডেন্সার শোষিত তাপ বাইরে বর্জন করে রেফ্রিজারেন্ট বা হিমায়ক বা গ্যাসকে তরলে বা লিকুইডে পরিণত করে। 4. শীতল বাতাস বা ঠান্ডা বাতাস বা কোল্ড এয়ার ডাক্ট বা পাইপের মাধ্যমে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া হয়। এছাড়াও এক নজরে আমরা দেখি যে শোষণ, সংকোচন, তাপ বর্জন, প্রসারণ, বাতাস সঞ্চালন। শোষণ ইভাপোরেটর কয়েল মধ্যে দিয়ে যখন ঘরের গরম বাতাস প্রবাহিত হয় তখন রেফ্রিজারেন্ট সেই তাপ শোষণ করে নেয়। 2. সংকোচন নিম্ন চাপের গ্যাস কম্প্রেসরে গিয়ে উচ্চ চাপে গরম গ্যাসে পরিণত হয়। 3. তাপ বর্জন কন্ডেন্সারে এই গরম গ্যাস বাইরে বাতাস বা পানির সংস্পর্শে এসে তাপ ছেড়ে দেয় এবং তরলে পরিণত হয়। প্রসারণ বা এক্সপানশন ভালভের মাধ্যমে তরল রেফ্রিজারেন্ট চাপ কমানো হয়, ফলে এটি অত্যন্ত শীতল হয়ে ইভাপোরেটরে ফিরে যায়। বাতাস সঞ্চালন ব্লোয়ার ফ্যান এই শীতল বাতাসকে ডাক্টের মাধ্যমে নির্দিষ্ট পৌঁছে দেয়। প্যাকেজটাইপ ACর সুবিধা সমূহ বা অ্যাডভান্টেজ অফ প্যাকেজটাইপ AC। সুবিধাগুলো কি সেগুলো হচ্ছে সহজে স্থাপন করা যায়, ইজি ইনস্টলেশন। সমস্ত অংশ এক ইউনিটে থাকায় এটি খুব দ্রুত এবং সহজে ইনস্টল করা যায়। 2. স্থান সাশ্রয়, স্পেস সেভিং হয়।
ইনডোর ইউনিটের জন্য আলাদা বড় জায়গা প্রয়োজন হয় না, যা স্থানের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে। সহজে রক্ষণাবেক্ষণ বা ইজি মেনটেন্যান্স। সব যন্ত্রাংশ এক জায়গায় থাকায় টেকনিশিয়ানদের জন্য সার্ভিসিং এবং মেরামত করা সহজ হয়। ব্যয় সাশ্রয়ী বা কস্ট ইফেক্টিভ। সেন্ট্রাল এসির তুলনায় এর প্রাথমিক খরচ এবং ইনস্টলেশন ব্যয় অনেক কম। এগুলো হচ্ছে একটা ব্যাকস্ট্যাপ এসির সুবিধা। আর কোথায় কোথায় ব্যবহার করা হয় বা অ্যাপ্লিকেশনস অফ ব্যাকস্ট্যাপ এসি। ব্যাংক ও অফিস, বাণিজ্যিক ব্যাংক এবং মাঝারি আকারের কর্পোরেট অফিসগুলোর জন্য আদর্শ সমাধান। রেস্টুরেন্টে, ফাস্টফুড শপ এবং ডাইনিং রেস্টুরেন্টে আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাতে ব্যবহৃত হয়। টেলিফোন এক্সচেঞ্জ, এর মধ্যে উল্লেখযোগ্য ছোট মাঝারি আকারের টেলিফোন এক্সচেঞ্জ এবং সার্ভার রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে। হল ও সেমিনার কক্ষ, বড় হল রুম, সেমিনার কক্ষ এবং ছোট কারখানা দ্রুত শীতলীকরণের জন্য এটি ব্যবহৃত হয়। এগুলো হলো ব্যাকস্ট্যাপ এসির ব্যবহার ক্ষেত্র। পরিশেষে ধন্যবাদ। এরপরে কিছু প্রশ্ন এবং অ্যান্সার পর্ব থাকবে। আর থ্যাংকস, এনি কোশ্চেন ইউ ক্যান ফাইন্ড মি ইট। এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই ইমেলে যোগাযোগ করুন। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।